আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা, আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে এসেছি। আমরা একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। চিকিৎসা প্রতারণা কিভাবে আপনারা ঠেকাবেন বা কিভাবে আপনারা আপনার গবাদি পশুর চিকিৎসা ঠিক হচ্ছে কিনা এটা নিশ্চিত করতে পারবেন। সেরকম একটা টিপস আমরা আপনাদেরকে আজকে শেয়ার করব। কারণ এই বিগত কয়েক মাসে আমরা দেখেছি বেশ কিছু এনিমেল আপনার হচ্ছে মেল প্র্যাকটিস যেটাকে বলা হয় অপচিকিৎসার শিকার হয়ে মারা গিয়েছে। তো সে ধরনের সমস্যাগুলো আমরা দূর করার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে পারি সে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। তো শুরুতেই যখন আপনার এনিমেলটা অসুস্থ হবে, আপনি যেই চিকিৎসককে আপনি বাসায় ডাকবেন, সেটা হতে পারে কৃত্রিম প্রজনন কর্মী, হতে পারে লাইভস্টক সার্ভিস প্রোভাইডার, অথবা হতে পারে সরকারি কৃত্রিম প্রজনন কর্মী, অথবা ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অথবা যেকোনো অফিস স্টাফ, অথবা এই ধরনের যেই চিকিৎসা যারা করছেন, তো সেক্ষেত্রে আপনাদের যেই জিনিসটা সুবিধা হবে সেটা আপনার গবাদি পশু অর্থাৎ গরু এবং ছাগল যে কেউ যে কোনোটা যদি অসুস্থ হয়, অসুস্থ হলে তার যে চিকিৎসা সচরাচর আমরা যেটা দেখি কি, যে গরুটা আপনার অসুস্থ হয়েছে, আপনি কাউকে ডেকেছেন, সে এসে গরুটার দিকে একটু দেখলো, জ্বর যদি মাপে মাপে অথবা জ্বর মাপে না, যদিও সবসময় অবশ্যই চিকিৎসার পূর্বে জ্বর মেপে নেওয়া উচিত। তখন করে কি, আপনার হচ্ছে ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে আপনার গরুতে পুশ করে, দুইটা তিনটা এরকম আপনারাও কাউন্ট করেন। ইঞ্জেকশন আসলে গণনা করে হয় না যে দুইটা ইঞ্জেকশন দিছে, পাঁচটা ইঞ্জেকশন দিছে, ওইটার উপরেও আসলে দাম নির্ধারণ হয় না। এই ধরনের কাজগুলো আমাদের করা যাবে না। আপনার গবাদি পশুর যখন চিকিৎসা শুরু করবে, আপনি নিশ্চিত করবেন কি আপনাকে ইনটেক সিরিঞ্জ দিয়ে চিকিৎসা দিচ্ছে কিনা। এই সুই এটাতে চিকন পাওয়া যায়, অনেক সময় মোটা সুই কিন্তু ওই 3 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, সেটা ব্যবহার করবে হয়তো। কিন্তু আপনাকে অবশ্যই ইনটেক সুই, যেহেতু এগুলো ডিসপোজেবল ওয়ান টাইম সিরিঞ্জ, এগুলা একটা আপনার গবাদি পশু যখন অসুস্থ হবে সেটার জন্য একটা আলাদা নতুন সিরিঞ্জ ব্যবহার করতে হবে। তার পিছনে কিছু কারণ আছে। কারণগুলো হচ্ছে কি, এই ভিতরে যে নিডল আছে, এই নিডল কিন্তু মশার সূচের মতো কাজ করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় জীবাণু বহন করতে সহায়তা করে। তাহলে একটি অসুস্থ গরুকে যখন এটা দিয়ে চিকিৎসা দেওয়া হবে, আবার একটা সুস্থ গরুকেও চিকিৎসা দেওয়া হয়। এখন সুস্থ গরুকে কখন আমরা চিকিৎসা দেই, ধরেন কৃমিনাশক করাই, অথবা ভিটামিন ইঞ্জেকশন দেই, অথবা লিভার টনিক ইঞ্জেকশন দেন আপনারা। তো সেক্ষেত্রে সুস্থ গরুতেও কিন্তু ইঞ্জেকশন দেওয়া পড়ে। তো এ ব্যাপারে আমাদের করতে হবে কি, অসুস্থ গরু এবং সুস্থ গরুর এই নিডিল আলাদা করতে হবে। এই জন্য সব থেকে ভালো পন্থা হচ্ছে আপনার গরু অথবা ছাগল, মহিষ, ভেড়া যেটাই হোক, সেই গবাদি পশুটাকে অবশ্যই যেন একটা ইনটেক নতুন সিরিঞ্জ দিয়ে আপনার ইঞ্জেকশন করা হয়, সে বিষয়টা আপনি নিশ্চিত করবেন। এরপরে আপনাকে কি করতে হবে, আপনার যে এই ইঞ্জেকশনগুলো প্রয়োগ করবে, এটার আপনি একটা লিখিত ডকুমেন্ট রাখবেন। লিখিত ডকুমেন্ট বলতে একটা পেজের মধ্যে আপনার মনে করেন যে যেই ধরনের ভায়াল থেকে, সেই বোতল থেকে আপনার মনে করেন সিরিঞ্জ টান মারতেছে, সেই সিরিঞ্জ সেইটা বোতলটা আসলে কিসের, সেইখান থেকে কত এমএল দিল, এখানে কিন্তু 10 ml, 20 ml, 10 ml, অথবা 5 ml যেটাই হোক, কতটুকু টানলো, কতটুকু আপনার অ্যানিমেলকে প্রয়োগ করা হলো, সেটার একটা আপনি লিখিত ডকুমেন্ট ডাটা রাখবেন, তার কাছ থেকে এটা লিখে নেবেন। লিখে নিলে আপনার সুবিধা হবে কি, ধরেন আমার হাতে যেই এগুলো খালি বোতলের কিছু ইয়ে আছে, তো এগুলো যতটা, যেই বোতলটায় যতটুকু প্রয়োগ করা হোক আপনি এটা লিখে নেবেন। ফিল্ডে আমরা কিছু ধরনের প্রতারণা দেখি। ধরুন আপনার হচ্ছে অ্যান্টিহিস্টামিন, দুই রকমের বোতল আছে, প্যাকেট দুইটা, মানে অর্থাৎ আপনার হচ্ছে ক্লোরোফেনেরামিন মেলিয়েট বলেন, অথবা আদার্স যে অ্যান্টিহিস্টামিনগুলো বাজারে আছে, শুধু এইটুকু বুঝেন অ্যান্টিহিস্টামিন, অর্থাৎ একই গ্রুপের ওষুধ দুই বোতলে থাকে। সেখান থেকে আপনার এই সিরিঞ্জ দিয়ে একটা থেকে 1/2 ml, আরেকটা থেকে 1/2 ml নিয়ে বের করে আপনাকে বলা হয় যে আপনাকে দুইটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এজন্য আপনাকে বেশি টাকা প্রয়োগ করতে হবে, যেহেতু সে দামি ইঞ্জেকশন ব্যবহার করেছে। বিষয়টা আসলে এমন না। তো সেক্ষেত্রে এই প্রতারণা ঠেকানোর জন্য আপনি করবেন কি, তার বোতলটা অবশ্যই আপনি দেখবেন, যেহেতু আপনার গবাদি পশুকে সে চিকিৎসা প্রদান করছে, এবং আপনি সেখান থেকে যে এই প্যাকেটের গায়ে যা লেখা আছে সেই লেখাটা আপনি আপনার খাতার মধ্যে নেবেন। আপনি আপনার খাতার মধ্যে নিয়ে কত এমএল প্রয়োগ করা হলো আপনার গরুতে, সেটা আপনি লিখে রাখবেন। এটা যে ধরনের ওষুধই প্রয়োগ করুক, যতগুলো ইঞ্জেকশন দেওয়া হবে সবগুলো আপনি লিখে দিলেন। আপনার গরুটার প্রোফাইল হইলো এটা একটা, যেমন দেখেন ইদানিং কিন্তু ফেসি ফার্ম নামে একটা ফার্মিং, এগ্রো ফার্মিং একটা
কোম্পানি বের হয়েছে, তারা কিন্তু তাদের গরুর কতদিনে কি ধরনের ওষুধ ব্যবহার করা হয়েছে সেগুলো কাস্টমারদের দিয়ে তারা একটা ভালো কিন্তু কাস্টমার হাইপ তৈরি করেছে। সেক্ষেত্রে আপনারও কিন্তু একটা ডাটা থাকবে এবং আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে পারবেন যে আপনার গরুটির লাইফস্টাইলে এই সমস্যা হয়েছিল, এটি আপনার খামারের জন্য কতটুকু লাভজনক। আমাদেরও কিন্তু তখন আপনার খামারে গিয়ে সে ধরনের পরামর্শ দিতে সুবিধা হবে। একজন ভেটেরিনারি সার্জন করে কি, এই ফিল্ডে গিয়ে একটু আধটুকু ইঞ্জেকশন দেওয়াতে এটা আরও হয় যে হ্যাঁ, ভেটেরিনারি সার্জন আসছে, আমাকে ইঞ্জেকশন দেওয়া নাই, শুধু শুধু সে কাগজ লিখে আপনার ভিজিট নিছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, সে তো পরামর্শ ফি নিছে। আপনার যে ওষুধ আপনি ইনটেক কিনবেন, কেনার পরে সেটা প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার ফলে কিন্তু আপনার প্রাণীর সুস্থতার হার আরও বৃদ্ধি পাবে। কেননা এই ওষুধের ভায়াল আমি যদি দীর্ঘদিন খোলা রাখি, ব্যাগের মধ্যে ক্যারি করি, তাহলে কিন্তু এই ওষুধের কোয়ালিটি নষ্ট হবে এবং এই সিরিজ দিয়ে যখন আমি বারবার এটা পাংচার করব, তখন কিন্তু এই ওষুধের কোয়ালিটি ঠিক থাকে না। আবার এমনও হয় যে এই ওষুধ যদি আপনার 3 সপ্তাহ পর পর্যন্ত আমি ব্যবহার করে থাকি, তখন কিন্তু ওষুধের কার্যকারিতা থাকে না বা এই ওষুধের সাইড ইফেক্ট অ্যানিমেলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে যে ইনটেক বোতল থেকে ওষুধ ব্যবহার করতে হবে। এখন সবসময় তো আপনি ইনটেক বোতলের ওষুধ ব্যবহার করতে পারবেন না যদি ওই ধরনের পেশেন্ট কম থাকে। তো সেক্ষেত্রে নতুন ওষুধ এবং প্যাক সাইজ যতটুকু যেই গরুর লাগবে, যেই ছাগলের লাগবে, সেই অনুযায়ী প্যাক সাইজ ক্রয় করা সবথেকে ভালো এবং বুদ্ধিমানের কাজ। তো আপনার এই ডকুমেন্ট রাখাতে আরেকটা সুবিধা হবে, ধরেন কোনো কারণে ওই চিকিৎসাটা ফেল হইল, আরেকজন চিকিৎসা করতে আসবে, তখন কিন্তু তিনি ওই জিনিসগুলো দেখবেন। দেখার পরে তার কাছে যদি মনে হয়, ধরেন ব্যাপারটা এরকম হয় যে একজন পল্লী চিকিৎসক আপনি ডাকছেন, ডাকার পরে ট্রিটমেন্ট করার পরে আপনার গরুটা খুব একটা ভালোর দিকে যায়নি, আপনারা আরেকজন পল্লী চিকিৎসক ডাকেন। যদিও আমার পরামর্শ থাকবে এরপরের নেক্সট মুভটা আপনার হবে একজন রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক, একজন রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসককে ডাকা। তো সেক্ষেত্রে যদি আপনি আরেকজন পল্লী চিকিৎসককেও ডাকেন, তাহলে কিন্তু সে আগের এই ওষুধগুলো দেখে সে কিন্তু যদি বলে যে না, তারও যদি মাথায় এই ওষুধগুলাই থাকে, তাহলে কিন্তু সে মনে করবে কি যে না, যেহেতু এই ওষুধগুলো প্রয়োগ করে একজন পেশেন্টটা ভালো হয়নি, তাহলে আমি একজন রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের স্যারের পরামর্শ নেই। তখন কিন্তু উনি ওই চিন্তাটা করবে। আর তা না হলে আপনার যেহেতু ডকুমেন্ট থাকে না, একজন ওষুধ দিয়ে গেছে আরেকজন ওষুধ, সেও বলবে যে আমি একটু চেষ্টা করে দেখি। স্বভাবতই মানুষ যেহেতু তারা স্বভাবতই একজন আরেকজনকে মানুষ আসলে হেল্প করতে চায়, হিতে বিপরীত হবে কিনা সেটা পরের ব্যাপার। তো সেক্ষেত্রে আপনাকে যেহেতু সে সহায়তা করতে চায়, সেও কিন্তু এই ট্রিটমেন্ট প্রোটোকলে শুরু করলো। তো তারপরেও যখন পেশেন্ট ভালো হয় না, এইভাবে কিন্তু হাত বদল হতে হতে দীর্ঘ সময় পার হয়ে যায়, তখন আসলে সঠিক চিকিৎসা দিলেও এই পেশেন্টটা ভালো হয় না। এই ধরনের সমস্যাগুলো ফিল্ডে বেশি দেখা যায়। কেননা আপনার অ্যানিমেল এটা হচ্ছে জীব। একটা ঔষধ যখন আপনি প্রয়োগ করবেন, এটা কিন্তু বডিতে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত একটা নির্দিষ্ট ওয়েতে একটা ওষুধ শরীরে প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত বিভিন্ন অঙ্গাণু দিয়ে যায়। ধরেন লিভার, কিডনি এবং শরীর থেকে বের হওয়ার যে রাস্তাগুলো আছে, মেটাবলিজম হওয়ার, যেটা ডিপে না যায়। তো সেক্ষেত্রে তখন কিন্তু ওই অংশগুলার উপরে একটা প্রভাব পড়ে। তো ঔষধ আপনার সঠিক হোক ভুল হোক, শরীরের মধ্যে কিন্তু একটা ধকল যায়। আর ভুল যদি হয়ে যায়, বিষয়টা এরকম নয় যে আপনার একটা ইটের লাইন আছে, এটা বাঁকা হয়ে গেল, ইঞ্জিনিয়ার আসলে বললো যে না, এটাকে সোজা করতে হবে, ভেঙে দিয়ে আবার সোজা করা। এটা কিন্তু বিষয়টা এরকম না। একটা চিকিৎসায় যখন আপনার ভুল চিকিৎসা হয়ে যাবে, তখন কিন্তু এই সঠিক চিকিৎসা শরীরের উপরে এবং ভুল চিকিৎসা শরীরের উপরে কিছু না কিছু হলেও প্রভাব ফেলবে। তখন কিন্তু অ্যানিমেলের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার যদি ডকুমেন্ট থাকে, তাহলে যে কোনো চিকিৎসকের আপনার পেশেন্টটা রোগ নির্ণয়ের জন্য সহায়তা হবে। কেননা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফিল্ডে করি কি, ট্রিটমেন্ট রেসপন্স বেস ডায়াগনোসিস করি। অর্থাৎ একটা ডিজিজ ডায়াগনোসিস করা হলো, সম্ভাব্য রোগ নির্ণয় করা হলো, হওয়ার পরে যখন ওষুধ দেওয়া হয়, ওষুধে যদি ভালো হয়ে যায়, তাহলে বোঝা যায় যে না, তার যে ডায়াগনোসিস সেটা ঠিক ছিল। আর যদি ওষুধে ভালো না হয়, তাহলে তাকে বিকল্প চিন্তা করতে হবে যে আমার ডায়াগনোসিসে কোথাও ভুল হচ্ছে, আমাকে অন্য নেক্সট যে সিমিলার যে ডায়াগনোসিস আছে সেটার দিকে যেতে হবে। আমরা সাধারণত যেটা করি, রোগ লক্ষণ আর রোগের কারণ এটার মধ্যে পার্থক্য করতে পারি না। একটা গবাদি পশুর পেটে ব্যথা মানেই কিন্তু আপনার অ্যালজিন বা অ্যাস্পাভেট না। বিষয়টা হচ্ছে কি, কেন তার পেটে ব্যথা হচ্ছে, এই পেটে ব্যথার কারণটা যদি আপনি নির্ণয় করতে পারেন, তখন কিন্তু আসল চিকিৎসাটা সম্ভব। অনেক পেটের ব্যথা আছে, আপনি যদি পেটের ব্যথা বন্ধ করে দিতে চান সরাসরি, মূল কারণের চিকিৎসা না করিয়ে, তাহলে কিন্তু গবাদি পশুটা মৃত্যুর ঝুঁকিতে চলে যায়। আবার এমনও পেটের ব্যথা আছে
যে তার যদি আপনি রোগ নির্ণয় না না করে আপনি পেটের ব্যথার চিকিৎসা দেন, তাহলে পেটের ব্যথার সে যে উত্তেজিত থাকবে এবং অস্বস্তিতে থাকবে, তখন কিন্তু ইন্টেস্টিনাল ভলভুলার প্যাচ যেটাকে বলেন, এটাও কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, সেই বিষয়গুলো আলাদা। আমরা আজকে যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম, গবাদি পশুর ট্রিটমেন্টের জন্য আপনারা যারা খামারি আছেন, খামারি বন্ধুরা, আপনাদেরকে বলবো আপনারা খামারে অবশ্যই নতুন সিরিঞ্জ দিয়ে আপনার চিকিৎসা গ্রহণ করবেন, এবং যেই চিকিৎসাগুলা ইঞ্জেকশন আকারে প্রয়োগ করা হবে, যেহেতু কাগজে যেগুলা খাওয়ানোর জন্য হয় ওগুলা কিন্তু লিখিত থাকে, সেক্ষেত্রে আপনারা করবেন কি, বাকি যে ইঞ্জেকশনগুলো প্রয়োগ করা হবে, যত ml প্রয়োগ করা হবে, ঠিক এই জায়গায় লিখে রাখবেন। তাহলে ট্রিটমেন্টের যে লাইনটা, এটা কিন্তু বোঝা যাবে, এবং বোঝা যাবে যে আসলে আমাদের অ্যানিমেলটা কি কারণে সুস্থ হইতে দেরি হইলো, বা সুস্থ আদৌ হবে কিনা, বা আপনার এটা যে ওষুধগুলো প্রয়োগ করা হচ্ছে, এই ওষুধগুলা যদি আমরা অ্যানিমেলটাকে কাল করে দেই বা স্লোটার জবাই করে দেই, জবাই করলে মানুষের কোনো ক্ষতি হবে কিনা, সেটা কিন্তু এই ডকুমেন্ট থেকে বোঝা যাবে। যেহেতু আমরা অধিকাংশ সময় জানি না কি ওষুধ প্রয়োগ করছে তারা, বেগ থেকে খামারিও বলতে পারে না, গরু তো আর বলতে পারবে না। আর অনেক সময় যদি কোনো বিপদ হয়ে যায়, তাহলে কিন্তু যিনি চিকিৎসা করেন তিনিও কিন্তু তথ্য লুকানোর চেষ্টা করেন, তাহলে এই জিনিসটাও আমাদের থাকবে না। এবং আপনার যদি খামারে একটা নির্দিষ্ট রেকর্ড বুক থাকে ট্রিটমেন্টের, তারপরে এআই করার, কৃত্রিম প্রজননের, কৃমিনাশক করার, তাহলে কিন্তু খামারটার লাভ লোকসান এবং ভালো করার একটা সম্ভাবনা থাকে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।